হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের ফ্রাইড রাইস করে দেখাবো। আর তার জন্য আমি হাঁড়িতে চাপিয়ে নিয়েছি। হ্যাঁ, ভাতটা মানে ফ্রাইড রাইসের যে চালটা সেটা আমি এটাতে ভাত করতে দিয়েছি, আর সেটা সিদ্ধ হওয়ার কাছাকাছি হয়ে এসেছে। আর তার সাথে হচ্ছে আমি মাটন কষা খাবো, তো মাটন কষাটা ম্যারিনেট করে রাখা হয়েছে, সমস্ত মশলাগুলো দিয়েছি। আর তার সাথে টক দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। এই দেখো, তো এই যে আমি মাটনটাকে ম্যারিনেট করে রেখেছি, তো এটা আজকে আমি আজকে ডিনারে ফ্রাইড রাইসের সঙ্গে খাবো। তো দেখতে থাকো আমার এই ফ্রাইড রাইস আর মাটন কষা। আর আমার এই ভিডিওটাকে দেখার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করতে ভুলবে না। ওকে বন্ধুরা? হ্যাঁ, তো বন্ধুরা, আমি ভাতটাকে ফ্রাইড রাইসের ভাতটাকে করে নিয়েছি। আর তার সাথে হচ্ছে এবার যেটা করছি সেটা হচ্ছে যে আমি সমস্ত সবজিগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো সমস্ত সবজির মধ্যে দিয়েছি এখানে আলু কুচনো দিয়েছি, ক্যাপসিকাম দুধে অনেক দিয়েছি, দিয়েছি হচ্ছে টমেটো কুচনো, দিয়েছি হচ্ছে গাজর আর একটু পেঁয়াজ, আর এগুলো সব দিয়েছি। তো এটা দিয়ে আমি এগুলোকে ফ্রাই করে নেব, আর যেহেতু আমি এটা ফ্রাইড রাইস করবো। আর তার সাথে আমি কিছু পেঁয়াজ, কিছু মশলা, কিশমিশ আর কাজু আমি আগে থেকে ফ্রাই করে রেখেছি, এগুলো দিয়ে দেবো বলে যখন আমার এটা কমপ্লিট হবে তারপর। তো ঠিক আছে বন্ধুরা, আমার এই মাটন ফ্রাইড রাইস আমি আজকে হাঁড়ি বা পাতিলাতেই করেছি। আর আমি প্রতিদিন অন্যরকম এতে করি, কড়াইয়ে। তো আজকে আমি এতেই করে দেখিয়েছি। আর আমি এর সাথে তোমাদেরকে বলে দিইনি, আমি যখন এইগুলো ফ্রাই করি আমার কাজু, কিশমিশ, জায়ফল, জয়িত্রী যেটাই থাকে সমস্তগুলো যখন ফ্রাই করি তখন কিন্তু আমি একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম। তো সেটা আমি বলিনি, তবে আমি যে আর একটা জিনিস দিয়েছিলাম সেটা হচ্ছে চিজ। তো তোমরা চিজটাকে না দিলেও পারো, ওটাকে স্কিপ করে যেতে পারো। তো বন্ধুরা, আমি এটা ফ্রাইড রাইসটা আমার অলরেডি কমপ্লিটেড। তো আমি এটাকে এবার একটা প্লেটে তুলে আমি এটাকে সার্ভ করব। তো তোমরা দেখতে থাকো আমার এই ফ্রাইড রাইস অ্যান্ড মাটন কষা। হ্যাঁ, তো বন্ধুরা, আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে আসতে চলেছে। আমি এতে গ্রেন্ড করে দিয়েছি চিজ, আর একটুখানি এর ওপর থেকে এইভাবে দিচ্ছি। আর তার সাথে হচ্ছে যে আমি কিছু ভেজে রাখা পেঁয়াজ তো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সে মাটন কষাটার ওপরে এভাবে আমি পেঁয়াজ কিছু ভেজে রাখা দিয়ে দিলাম। আর তার সাথে দেব হচ্ছে এক চামচা ঘি দিয়ে দিলাম ওপর থেকে। মাটন কষাটাতে আমি নামানোর মোটামুটি 2 মিনিট আগে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। তো এবার তোমরা দেখতে থাকো আমার মাটন কষা আর রেডি ফ্রাইড রাইসটা। ওকে বন্ধুরা, আমার ডিনার আজকে হবে হচ্ছে ফ্রাইড রাইস অ্যান্ড মাটন কষা। তো আমার এই যে মাটনটা এটা রেডি হয়ে গিয়েছে, দেখো তোমরা। আমি যে কিভাবে করেছি পুরো ভিডিওটা তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর এই হচ্ছে আমার ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসটাকে আমি ঠিক এইভাবে স্যালাড দিয়ে সাজিয়েছি। তো আমি কিভাবে ফ্রাইড রাইসটা করেছি সেটাও তোমরা দেখেছো। আর তোমরা আমার এই ভিডিওটাকে আমার এই ফ্রাইড রাইস অ্যান্ড মাটন কষা এই ভিডিওটাকে দেখার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস অ্যান্ড লাইক করতে ভুলবে না। তো বন্ধুরা, আমি কিভাবে করেছি টোটালটাই তোমরা দেখবে, তারপর বাড়িতে একবার ট্রাই করবে। ওকে বন্ধুরা, গুড নাইট, বাই বাই।